হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এটি দখলে নেওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কিভাবে তিনি এটি করবেন তার কোনো ব্যাখ্যা দেননি। এই প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের কি কোনো আইনি অধিকার আছে? শেষ পর্যন্ত কি যুদ্ধ থেকে সরে আসতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র? 11 মার্চ ইরান যুদ্ধ 12তম দিনে গড়িয়েছে। ইরান এবং ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে মার্কিন স্থাপনাগুলোতেও অব্যাহত রয়েছে হামলা। এই যুদ্ধের ফলে তেলের দাম বেড়েই চলেছে বিশ্ববাজারে। ওয়াশিংটন তেল আবিবের অভিযানের জবাবে তেহরান শুধু মার্কিন সামরিক স্থাপনাতেই হামলা চালাচ্ছে না, তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোতেও হামলার হুমকি দিয়ে রেখেছে। ইরানের আইআরজিসি প্রধান কমান্ডারের উপদেষ্টা ইব্রাহিম জাবারি গত 2 মার্চ তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেন, এই জলপথ এখন বন্ধ। কেউ যদি পার হওয়ার চেষ্টা করে তবে আমাদের নৌবাহিনী সেই জাহাজ জ্বালিয়ে দেবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা তেলের পাইপলাইনগুলোতেও হামলা করব। এই অঞ্চল থেকে 1 ফোঁটা তেলও বের হতে দেব না। আগামী কয়েকদিনের মধ্যেই তেলের দাম $200 পৌঁছাবে। এই পরিস্থিতির কারণে সম্প্রতি তেলের দাম 30% বেশি বেড়ে যায়। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই অস্থিরতা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে। সৌদি আরামকোর সিও আমিন নাসের মঙ্গলবার সাংবাদিকদের জানান, বিশ্বের তেলের বাজারে এর ফলাফল হবে ভয়াবহ। এই অচলাবস্থা যত দীর্ঘ হবে, বিশ্ব অর্থনীতির ক্ষতি তত বেশি হবে। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ সচল রাখতে তিনি এটি দখলে নেওয়ার কথা ভাবছেন। তিনি স্পষ্ট জানান, ইরান যদি তেলের পথে কোনো বাধা সৃষ্টি করে তবে তাদের ওপর এমন হামলা চালানো হবে যা আগের চেয়ে 20 গুণ শক্তিশালী হবে। ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কোনো সন্ত্রাসী সরকারকে পুরো বিশ্বকে জিম্মি করতে দেব না। তারা তেলের সরবরাহ বন্ধের চেষ্টা করলে ভয়াবহ পরিণাম ভোগ করবে। এই যুদ্ধ খুব অল্প সময়ের মধ্যেই শেষ হবে বলে আশা করছেন ট্রাম্প। ফ্লোরিডার ডোরালে নিজের গলফ ক্লাবে রিপাবলিকানদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্দিষ্ট কিছু মানুষকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের এই অভিযানে নামতে হয়েছে। আমরা অনেক দিক থেকেই জিতে গেছি, তবে এখনও পুরোপুরি লক্ষ্য অর্জন হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হরমুজ প্রণালী দখল করে নেওয়ার কথা বললেও এটি আসলে কিভাবে করা হবে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। তবে কারিগরি ও আইনিভাবে যুক্তরাষ্ট্রের পক্ষে এই জলপথ দখল করে নেওয়া সম্ভব নয় বলে আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে। যুক্তরাজ্য ভিত্তিক আইন সংস্থা হিল ডিকিনসনের বিশেষজ্ঞ আলেকজান্ডার ফ্রিম্যান জানান, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের কোনো আইনি অধিকার নেই। এটি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয়, বরং ইরান ও ওমানের নিজস্ব জলসীমার অংশ। তাই দেশ দুটির অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র এখানে নিয়ন্ত্রণ নিতে চাইলে তা হবে তাদের সার্বভৌমত্বে আঘাত, এমনকি যদি তা জাহাজের নিরাপত্তার জন্য করা হয় তবুও। যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত বা জলপথটি পুরোপুরি না খোলা পর্যন্ত বিকল্প উপায় অনুসরণের পরামর্শ এসেছে। সেই পরামর্শ অনুসারে বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন বা আন্তর্জাতিক নৌবাহিনী পাহারার মাধ্যমে পার করে দিতে পারে। ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে মার্কিন নৌবাহিনী খুব দ্রুতই জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে। সোমবার ফ্লোরিডায় তিনি আবারও বলেন, নিরাপত্তার জন্য আমরা হয়তো জাহাজগুলোর পাশাপাশি থাকব। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার সাইপ্রাস থেকে জানান, ইরান ইসরায়েল যুদ্ধের সবচেয়ে ভয়াবহ পর্যায়টি শেষ হলে ফ্রান্স ও তার মিত্ররা একটি প্রতিরক্ষামূলক মিশন শুরু করবে। এর আওতায় ইউরোপীয় ও অন্যান্য দেশ মিলে জাহাজগুলোকে নিরাপদে পার করে দেওয়ার কাজ করবে। ডাবলিন ইউনিভার্সিটি কলেজের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক স্কট লুকাস আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রে যদি অভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ হয় তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্পকে যুদ্ধ থেকে পিছিয়ে আসার অনুরোধ করার সুযোগ পাবে। লুকাস আরও জানান, আগামী দিনগুলোতে যদি তেলের দাম আবারও অস্বাভাবিকভাবে বেড়ে যায় তবে এই সম্ভাবনা আরও জোরালো হবে। আসন্ন নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে।
নির্বাচনের আগে দেশের ভেতরে চাপ বাড়তে থাকলে ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধ বন্ধ করতে বাধ্য হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।